আজমের শরীফ দর্শনে একদিনের ভারত সফরে পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আর তা নিয়ে বিক্ষোভ রাজনৈতিক বিতর্ক। শনিবার বেলা 12টা নাগাদ জয়পুরে পৌঁছন রাজা পারভেজ আশরাফ। সঙ্গে ছিলেন 27 জনের একটি প্রতিনিধি দল। তাকে অভ্যর্থনা জানাতে কসুর করেনি রাজস্থান সরকার। ঢাকঢোল থেকে শুরু করে হাতি, উট সবেরই আয়োজন ছিল, আর তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। সফর ঘিরে বিক্ষোভ দেখান আজমেরের ব্যবসায়ী সমিতি ও বেশ কয়েকটি সংগঠন। বিক্ষোভে সামিল হন আইনজীবীরা। জানুয়ারিতে 2 ভারতীয় জওয়ানের মাথা কেটে খুন করেছে পাক সেনা। সেই ঘটনার প্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রীর জন্য এই ধরনের আয়োজন কেন, প্রশ্ন তুলেছে বিজেপি সমাজবাদী পার্টি। এদিন দুপুরে রাজা পারভেজ আশরাফের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বিদেশমন্ত্রী সালমান খুরশেদ। মধ্যাহ্নভোজের সময় কি দুই নেতার আলোচনায় উঠবে সন্ত্রাস প্রসঙ্গ? জল্পনা তৈরি হয় কূটনৈতিক মহলে, কিন্তু পরে খুরশেদ জানান সন্ত্রাস নিয়ে কোনো আলোচনাই হয়নি। ना ही मुझे ऐसा कोई अधिकार इस समय था कि मैं उन विषयों पर चर्चा करूं जिसका हम लोगों को हमारे देश में, और आज क्योंकि एक निजी यात्रा थी तो इस पर कोई औपचारिक रूप से हम अधिकृत रूप से कोई ऑफिशियल बात करते या कोई ऐसी बात करते जो हम उचित समय पर करते हैं, वो आज उसका अवसर नहीं था। পাক প্রধানমন্ত্রীর সফরের মাঝেই কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধান বিক্রম সিংহ। তার বক্তব্য, সীমান্তে পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ভারতীয় জওয়ানরা। ভারতীয় জওয়ানদের হত্যার প্রতিবাদে এদিন আজমের দরগায় আয়োজিত হয় প্রার্থনা সভা। সেখানে প্রার্থনা করেন পাক প্রধানমন্ত্রীও। এরপর বিকেল 5টা নাগাদ জয়পুরে ফিরে ইসলামাবাদে বিমান ধরেন তিনি। এবিপি আনন্দ।